সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি ভারত সফর করেছেন বিশ্ব ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি। তার এই সফরকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের যুব ভারতী স্টেডিয়ামে ঘটেছিল লঙ্কাকাণ্ড, এবং ঘটনাটা এমন পর্যায়ে পৌঁছেছে যে পশ্চিমবঙ্গের যে ক্রীড়ামন্ত্রী রয়েছেন তার পদত্যাগের খবরও সংবাদ মাধ্যমে এসেছে। সেই ঘটনার জন্য সবাই ক্রীড়ামন্ত্রী সহ সরকারি লোকজনকে দায়ী করলেও এই প্রথম লিওনেল মেসিকে দায়ী করেছেন ভারতের ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার। তিনি অনেকগুলো যুক্তি দেখিয়েছেন। তিনি বলছেন যে লিওনেল মেসি যে ভারত এসেছেন বা যুব ভারতী স্টেডিয়ামে তিনি যে এসেছেন, তার সাথে তো যারা আয়োজক কমিটি রয়েছে তাদের একটা চুক্তি রয়েছে। তো তিনি ভারতের অন্যান্য স্থানেও কিন্তু এরকম পরিদর্শন করেছেন বা সেখানে গিয়েছেন। তো সেগুলোতে তিনি স্টেডিয়ামের ভিতরে যে পরিমাণ সময় দিয়েছেন ওই পরিমাণ সময় এখানে তিনি দেননি। আর তিনি যদি 1 ঘন্টা সময় দিতেন, তিনি সময় দিয়েছেন যুব ভারতী স্টেডিয়ামে মাত্র 20 মিনিট। যদি 1 ঘন্টা সময় দিতেন তাহলে তার তো শুধুমাত্র তার পুরো স্টেডিয়াম চক্কর দেওয়ার কথা ছিল, এবং তিনি আরও কিছু, যেমন তিনি ফুটবলের শট দেওয়া সহ আরও কিছু কথা তিনি বলছেন। যদি তিনি এগুলো করতেন তাহলে যারা তাকে ঘিরে রেখেছে তারা সেখান থেকে সরে যেতে বাধ্য হতো, আর যখন তারা সরে যেত তখন এরকম পরিস্থিতি হতো না। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল বলিউড কিং শাহরুখ খান, তিনি পথেই ছিলেন। তারপর সৌরভ গাঙ্গুলি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো তারা তিনজনেই কিন্তু যখন শুনলেন যে ভিতরে এই অবস্থা, পরে তারা বাইরে থেকে সবাই চলে গেছে। তো এ নিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চলুন দেখি সেখানে সুনীল গাভাস্কার কি যুক্তি দেখাচ্ছেন, কি বলছেন তিনি। খবরটির শিরোনাম হচ্ছে, যুব ভারতী স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনায় মেসিকে দোষারোপ করলেন গাভাস্কার। নানা ঘটন অঘটনের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির ভারত সফর। 13ই ডিসেম্বর কলকাতার মেসির সফরের শুরুটা হয়েছিল বিশৃঙ্খলা, বিতর্ক ও গণ্ডগোল দিয়ে। ভক্তরা আর্জেন্টাইন এই কিংবদন্তিকে ঠিকভাবে দেখতে না পেরে ক্ষুব্ধ হয়ে চেয়ার ও বোতল ছুঁড়ে ফেলেন এবং স্টেডিয়াম ভাঙচুর ও লুটপাট চালান। তবে হায়দ্রাবাদ, মুম্বাই ও দিল্লিতে মেসির সফর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। মেসির এই সফর নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে কলাম লিখেছেন দেশটির ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার। কলকাতায় ঘটে যাওয়া বিশৃঙ্খল ঘটনার জন্য মেসি মূল দায়ী ব্যক্তি কিনা সেই প্রশ্নও তুলেছেন গাভাস্কার। মঙ্গলবার 16ই ডিসেম্বর নিউজ 18-এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়। কলামে গাভাস্কার লিখেছেন, কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার সময় আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি ঘোষিত সময়ের তুলনায় অনেক কম সময় উপস্থিত ছিলেন। এই ঘটনায় দোষারোপ করা হয়েছে সবাইকে, কেবল সেই ব্যক্তির উপর নয় যিনি তার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন। তার চুক্তির বিস্তারিত অবশ্যই প্রকাশিত হয়নি, কিন্তু তার যদি 1 ঘন্টার জন্য স্টেডিয়ামে থাকার কথা থাকে এবং তিনি যদি সময়ের আগে চলে যান, তবে যে ভক্তরা যথেষ্ট অর্থ দিয়ে টিকিট কিনেছিলেন তাদের জন্য এটা হতাশার। তাহলে মূল দোষী তিনি এবং তার সহযোগীরাই, অর্থাৎ তিনি লিওনেল মেসিকেই মূল দোষটা দিচ্ছেন। কলামে গাভাস্কার আরও লেখেন, হ্যাঁ, তিনি রাজনীতিবিদ ও তথাকথিত ভিআইপিদের দ্বারা ঘিরে ছিলেন, তবে তার বা তার সহযোগীদের কোনো নিরাপত্তা হুমকি ছিল না। তারা কি শুধু স্টেডিয়ামে ঘুরে বেড়ানোর কথা ছিল, নাকি কার্যকর কিছু, যেমন পেনাল্টি কিকও নিতে পারতেন? যদি তা হতো তবে তার চারপাশের সবাইকে সরতে হতো এবং জনতাও তাদের নায়ককে সেই কাজ করতে দেখতেন যা দেখার জন্য তারা এসেছিলেন। কলকাতার আয়োজকদের দোষারোপ করার আগে প্রতিটি দিকই তদন্ত করা উচিত জানিয়ে তিনি লেখেন,
অন্য সফরগুলো শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে, কারণ সেখানে সব প্রতিশ্রুতি পূরণ হয়েছে। তাই কলকাতাকে দোষারোপ করার আগে এটি যাচাই করা প্রয়োজন যে উভয় পক্ষের প্রতিশ্রুতিকে ঠিকভাবে পূরণ করা হয়েছে কিনা। কলকাতা সফরের সূচি অনুযায়ী মেসির পুরো স্টেডিয়াম একবার চক্কর দিয়ে ঘোরানো দেখানোর কথা ছিল, তবে উপস্থিত সাংবাদিকদের দাবি মেসিকে মাত্র প্রায় 20 মিনিটের মধ্যেই বাইরে নিয়ে যাওয়া হয়। সেদিন শনিবার বেলা 11টা 30 মিনিটে কালো পোশাকে পরা মেসি একটি সাদা অডি গাড়ি থেকে নামেন এবং যুব ভারতী স্টেডিয়ামে প্রবেশ করেন। মেসি ঢুকতে গ্যালারি ভর্তি দর্শকের করতালি ও উল্লাসে কেঁপে ওঠে গোটা স্টেডিয়াম। মেসির পাশে ছিলেন তার ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো দি পল। এরপরই পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। কয়েক মিনিটের মধ্যে মেসির রাজনীতিবিদ, পুলিশ কর্মকর্তা, ভিআইপি এবং তাদের সহকর্মীদের ভিড়ে আবদ্ধ হয়ে যান, যে কারণে টিকিটধারী দর্শকেরা মেসিকে ঠিকমতো দেখতেও পাননি। মেসিকে তখন বিভ্রান্ত ও বিস্মিত দেখাচ্ছিল। এরপর পরিস্থিতি ক্রমশ আরও খারাপ হতে থাকে। এ সময় অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত কাঁপা কণ্ঠে বারবার অনুরোধ জানিয়ে বলতে থাকেন, অনুগ্রহ করে তাকে একা থাকতে দিন, মাঠ খালি করুন। কিন্তু সেই অনুরোধে কেউ কান দেননি। একের পর এক বিশিষ্ট ব্যক্তি মাঠে ঢুকতে থাকেন, আর অসংখ্য দেহরক্ষী ও কর্মকর্তার ভিড়ে মেসি যেন আড়ালেই পড়ে যান। ভারত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি পৌঁছেছেন। এই খবর স্টেডিয়ামে ছড়িয়ে পড়তে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বাইরে অপেক্ষমান বলিউড সুপারস্টার শাহরুখ খান শেষ পর্যন্ত তার যাওয়ার পরিকল্পনা বাতিল করেন। অনুষ্ঠান স্থলে যাওয়ার পথে থাকা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও মাঝপথেই সিদ্ধান্ত পরিবর্তন করেন। এসব ঘটনার জেরে নির্ধারিত সময়ের অনেক আগেই মেসিকে শেষ পর্যন্ত স্টেডিয়াম থেকে বের করে নেওয়া হয়। সেদিন সব মিলিয়ে মেসি মাঠে ছিলেন মাত্র 22 মিনিট। তো সুনীল গাভাস্কারের যুক্তিগুলো এরকমই ছিল। তো তিনি যেটি বলছেন এটি একদিক থেকে বলতে গেলে আমার কাছেও মনে হচ্ছে যে হ্যাঁ, যদি তিনি এভাবে করতেন তাহলে হয়তো পরিস্থিতি এতটা উত্তপ্ত হতো না, বা পরিস্থিতি হয়তো অন্যটাও হতে পারত। তো এজন্য আসলে যে কোনো ইভেন্টে প্রত্যেকেরই যার যার অবস্থান থেকে বা তার সাথে যে চুক্তি সে অনুযায়ী সবাইকেই তার নিজের যে দায়িত্ব সেটি পালন করা উচিত। তবে এখানে আরেকটা বিষয় যে মেসি মাত্র 20 মিনিট সেখানে থেকে তিনি চলে গেছেন, নিশ্চয়ই 20 মিনিট থাকার পর তিনি বাকি যে সময়ের কথা গাভাস্কার বলছিলেন, এই সময়টা লিওনেল মেসি তো একজন আন্তর্জাতিক তারকা, তো তিনি হয়তো ঝুঁকি নিতে চাননি, যে পরিস্থিতি যখন দেখছেন যে খারাপ হয়ে যাচ্ছে তাই তিনি সেখান থেকে সরে গিয়েছেন। কিন্তু ভারতের অন্যান্য জায়গায় যে অনুষ্ঠানগুলো হয়েছে সেগুলো খুব ভালোভাবে এবং খুব সুন্দর সুচারুভাবে সেই আয়োজনগুলো হয়েছে, এবং সেগুলো নিয়ে কোথাও কারো কোনো অভিযোগ পর্যন্ত শোনা যায়নি। তো আশা করব এর পরবর্তীতে এরকম বড় ইভেন্টে মহাতারকারা যখন আসবেন সব পক্ষই এই বিষয়গুলো খেয়াল করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।